আমি হাদির বিচার হবে কি হবে না আমি জানি না, আমরা কামনা করি হাদির বিচার হোক, কিন্তু আমি আপসেট হয়েছি ভিন্ন জায়গাতে। যাদের রক্তের উপরে কারা কারা এসেছিলেন আমরা সেটা দেখেছি, তাদের সামনে যখন দাবি দেওয়া হয় আমার লজ্জা লাগে, আফসোস লাগে, ঠিক লাগে যে আপনি এই লোকগুলার সামনে পুলিশ লেলাই দিয়া পিটায়া পাঠায়া আবার স্ট্যাটাস দেন, তাদের প্রতি বল প্রয়োগ কিছু করা হয় নাই, তাদেরকে সরে যেতে বলা হয়েছিল, এর আশপাশে আন্দোলন করা যাবে না জানানো হয়েছিল। এই আশপাশে আন্দোলন করা যাবে না কাদেরকে বলেন? যাদের রক্তের উপরে আপনারা ওই জায়গায় বসছেন তাদেরকে আন্দোলন করা যাবে না। আপনার আইন দেখান, আইন তৈরি করে মানুষ, আইন আসমান থেকে আপনাদের এটা নাজিল হয় নাই, ঠিক কিনা? এটা কোন আসমান থেকে ঘোষিত পবিত্র স্থান হয়ে দাঁড়ায় নাই। হিম্মত থাকলে বের হয়ে আসতেন, বাবা দেখো বিচারের জন্য আমিও চাই, আর বিচারের জন্য পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা এদূর পর্যন্ত আগাইছে, অমুক অমুক সংস্থাকে বলা হয়েছিল, তারা চেষ্টা করতেছে, আমরা জাতিসংঘে এটা আবেদনের জন্য দিব, জাতিসংঘ তার আমার কথায় আমলে নিবে কি নিবে না এরকম না, কিন্তু চেষ্টা থাকবে। বাবা আমিও তোমাদের সাথে আছি, হাদি হত্যার বিচার চাই। এই কথা বললে তো সব সামলায় যায়। আপনি কুত্তার মতো, শুয়োরের মতো, বন্য শুয়োরের মতো ওই পূর্বের রেজিমের ওই বাহিনীকে লেলাই দিয়ে আমার মায়ের পেটের মধ্যে লাথি মারছে, মুরব্বী বোরখা পরা নারী তার বুকের মধ্যে লাথি মারছে। হাদির বিচার কেবল নয়, এই সকল কুলাঙ্গার পুলিশদের বিচার চাই আমরা, ঠিক কিনা? কত বড় দুঃসাহস, কত বড় বেয়াদব! চরিত্র এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই তাদের। আফসোস আর দুঃখ যে আমরা আসলে কার কাছে বিচার চাবো? বিচার চাওয়ার মতো কেউ নাই। আমাদের চূড়ান্ত বিপ্লব লাগবে, যে বিপ্লবে ইনসাফের বাংলাদেশ কায়েম হবে, ঠিক কিনা? এদের দ্বারা কিচ্ছু হবে না। এদের প্রতি যারা বিশ্বাস করছে তারা ধোঁকা খাইছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আমরা চাই আমাদের জন্য আল্লাহ এমন নেতৃত্ব দেন, এমন লিডার দেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভয় করে এই দেশকে ইনসাফের বাংলাদেশ যেন বানাতে পারে। বলে আল্লাহুম্মা আমিন। অনেক দীর্ঘ করে ফেললাম, আল্লাহ আমাদের সকলের দানগুলোকে কবুল